আজকের রেসিপিটা ভীষণ অন্য ধরনের কিন্তু ভীষণ টেস্টি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। রেসিপিটা হলো চিকেন স্যালাড। যারা ডায়েট করছেন তাদের কিন্তু ভীষণ উপযোগী, আর এটা কিন্তু ব্রেকফাস্টে অবশ্যই বানাতে পারেন, বাচ্চাদেরও টিফিন দিতে পারেন, ভীষণ হেলদি। দেখে নিন আজকের রেসিপিটি একটু অন্য ধরনের। প্রথমে আমি এখানে 150 গ্রাম ছোট ছোট বোনলেস চিকেন নিয়েছি। এবার আমার সুবিধার্থে আমি কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কাটলে কি হবে, চিকেনটা কিন্তু যেহেতু আমি বয়েল করছি না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এমনিও চিকেন জানি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু ছোট ছোট করে চিকেনটা কেটে নিলে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সময়টা বাঁচবে। কারণ টিফিনের সময় বা টিফিন বানাতে বাচ্চাদের, বা অফিসেও যদি আপনারা টিফিন বানান তাহলে কিন্তু আপনাদের তাড়া থাকে। তাই এটা কিন্তু ছোট ছোট করে কেটে রাখলে কি হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর কার কার এরকম চিকেন স্যালাড খেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি, ভীষণ হেলদিও এই রেসিপিটি। অনেকক্ষণ পেটে ভর্তি থাকবে। চলুন, আমার কিন্তু চিকেনটা কাটা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। এবার একটা ক্যাপসিকাম আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। একটা বড় ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম নিয়েছি। আপনারা যদি ছোট ক্যাপসিকাম পান সেটা পুরোটাই দিতে পারেন। এবার চাইলে আরও সবজি দিতে পারেন, আপনারা গাজরও দিতে পারেন, বিনস দিতে পারেন, একটু বাঁধাকপি দিতে পারেন। চলুন, আমার সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা তেল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করছি, সানড্রপের। ভীষণ হেলদি হয় এই তেলটা। তেলটা একটু ভালো করে গরম করে নিলে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, তারপর ক্যাপসিকাম কুচি, যেটা আমি কুচিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। একটু ফ্রাই করে নেব। আঁচটাকে কিন্তু একদম লোতে রাখবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তবে নুনটা একটু কম দেবেন, কারণ এটা যেহেতু ব্রেকফাস্টের আইটেম বা স্টার্টারের আইটেম, তাই জন্য নুনটা কম দেওয়াই ভালো। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যদি একটু বেশি খান তাহলে বেশি একটু কাঁচা লঙ্কা দিতেই পারেন। যেহেতু আমি ঝাল কম খাই তাই কাঁচা লঙ্কাটা একটু কম দিলাম। কারণ স্টার্টারের রেসিপি আগেই বললাম, বেশি ঝাল দিলে খাওয়া যাবে না। একটু ফ্রাই করে নেবো। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। এবার কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দেবো, যেগুলো বেশ কুচিয়েছিলাম ছোট ছোট করে। চিকেনগুলো একটু ফ্রাই করে দেবো। দেখবেন চিকেনটা ফ্রাই হতে হতে চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আঁচটাকে কিন্তু লোতে রাখতে বলছি, কারণ হচ্ছে চিকেনটা ভাজা হচ্ছে, তাই যাতে কাঁচা ভাব না থাকে। দেখুন চিকেনটা প্রায় ভাজা হয়ে গেছে, চিকেনের কালারটা কিরম চেঞ্জ হয়ে গেছে, বেশ সাদা সাদা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা পাতিলেবুর রস। এটা আমি একটা গোটা লেবু ব্যবহার করছি।
ভালো মতো ফ্রাই হয়ে গেছে চিকেনটা, দেখতেই পাচ্ছেন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এখানে 3টে ডিম। আমি কিন্তু এখানে দেশি মুরগির ডিম ইউজ করছি। এভাবেই কিছুক্ষণ রেখে দেবো আমি, যতক্ষণ না ডিমটা না চারিদিকে ছড়িয়ে যায়, ঠিক ততক্ষণ। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। যেহেতু ডিম দিলাম তাই নুনটা দিলাম আবার। এবার আমি কিন্তু নাড়তে থাকবো। ডিমটা কিন্তু একদম চিকেনের সাথে মিশিয়ে দিতে হবে। যত ডিমটা মিশবে তত কিন্তু খেতে বেশি টেস্টি হবে। খুব ভালো মতো মিশিয়ে দেওয়ার পর দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। আমি এখানে আমুল বাটার ইউজ করছি। আর দিয়ে দেবো গ্রেট করা চিজ, এটাও কিন্তু আমুলের চিজ ইউজ করছি। ওই 3 টেবিল চামচ মতো চিজটা দিয়ে দিলাম, যাতে একটু বেশ মাখা মাখা ব্যাপারটা আসে। এবার দিয়ে দেবো 3 টেবিল চামচ চিলি সস। যদি ঝাল খেতে না পছন্দ করেন তাহলে চিলি সস অ্যাভয়েড করে কিন্তু আপনারা মেয়োনিজ ইউজ করতে পারেন। এবার চিলি সসটা দিয়ে ভালো মতো মিশিয়ে দেবো। তবে এতে কিন্তু টমেটো সস দেবেন না। খুব ভালো মতো মিশিয়ে মিশিয়ে একদম ঝরঝরে করে দেবো। এবার নামিয়ে সার্ভ করব। ব্যাস রেডি আমার চিকেন স্যালাড। আশা করি এই টিফিনের রেসিপিটা ভীষণ ভালো লাগবে আপনাদের, আর ভীষণ হেলদি, পেটে অনেকক্ষণ থাকবে, পেট ভরাও থাকবে বহুক্ষণ, আর খুব পুষ্টিগুণে ভরপুর। রেসিপিটি ভালো লাগলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। ওপর থেকে একটা গোটা পাতিলেবুর রস ছড়িয়ে দেবো, যাতে এই পাতিলেবুর গন্ধ চারিদিকে মিশে যায়। বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে করে দিলে অবশ্যই খাবে। এটা আপনারা একটু ফলো করবেন। আর যদি গাজর ইউজ করেন একটু ভাপিয়ে নেবেন। ওপর থেকে দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। ধন্যবাদ।